মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসের অভিযোগে ৫ বাংলাদেশি সহ ৩২ জন অভিবাসীকে আটক করেছে কুয়ালালামপুর অভিবাসন বিভাগ। অবৈধভাবে বসবাসের অভিযোগে মালয়েশিয়ায় পৃথক অভিযানে ৩২ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। বৃহস্পতিবার ১০ এপ্রিল ভোরে কুয়ালালামপুরের চৌকিট ও সেন্টুলের আশেপাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে কুয়ালালামপুর অভিবাসন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ শৌফি ওয়ান ইউসুফ এ তথ্য জানান। তিনি আরও জানান, রাজধানীর কুয়ালালামপুর শহরের বেশ কয়েকটি হটস্পটে ২ সপ্তাহ ধরে গোয়েন্দা নজরদারির পর এই অভিযান পরিচালনা করা হয়। প্রথম অভিযানে চৌকিটের একটি হোটেলে অবৈধ অভিবাসীদের আবাসস্থল থেকে ইন্দোনেশিয়ার ২ পুরুষ ও ৯ জন নারী, পাকিস্তানের ৪ পুরুষ, বাংলাদেশের ৫ পুরুষ এবং থাইল্যান্ডের ২ নারী সহ মোট ২২ জনকে আটক করা হয়। অন্যদিকে সেন্টুলের ৪টি দোকানে দ্বিতীয়বার অভিযান চালিয়ে ইন্দোনেশিয়ার ৩ নারী, ভারতের ৩ পুরুষ, নেপালের ২ পুরুষ, মিয়ানমারের ও পাকিস্তানের ১ জন করে মোট ২ জন পুরুষকে আটক করা হয়। আটককৃতদের বয়স ১৫ থেকে ৪৫ বছরের মধ্যে। তাদের বেশিরভাগই হোটেল, লন্ড্রি, ক্যাটারিং কর্মী এবং পার্লারে কাজ করতেন। আটককৃতদের বিরুদ্ধে ১৯৬৩ সালের ইমিগ্রেশন আইন ৬(১) এবং ১৫(১) ধারার অধীনে বৈধ কাগজপত্র না থাকা এবং দেশের অতিরিক্ত সময় থাকার অভিযোগে তদন্ত করা হচ্ছে বলে জানানো হয়। এছাড়াও চৌকিট এলাকায় কর্মরত বাংলাদেশিদের কাছ থেকে জানা যায়, মালয়েশিয়ার প্রশাসন বিভিন্ন সময় সিভিল ড্রেসে এসে সময়মতো অভিযান পরিচালনা করে। কুয়ালালামপুর শহরে এমন অভিযান নিয়মিতই চলছে বলে জানান এই সকল বাংলাদেশিরা। বাপ্পি কুমার দাস, ভয়েস বাংলা, মালয়েশিয়া।